আর তওবার শর্ত হচ্ছে তিনটি, যদি আল্লাহর হক হয়। আর রোজা হচ্ছে আল্লাহর হক, মানুষের হক নাই। রোজা কার হক? আল্লাহর হক। কারো ধার কর্জা আছে, পাবে আপনার কাছে পয়সা, তাহলে সেটা মানুষের হক। হ্যাঁ, কারো উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। হ্যাঁ, কারো আপনি গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। কাউকে আপনি মারধর করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। কাউকে খুন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, প্লাস আল্লাহর হক নষ্ট করেছেন। কিন্তু রোজা অবস্থায় কেউ সহবাস করে, সে আল্লাহর হক নষ্ট করেছে। তাহলে এখান থেকে তওবা করে ফিরে আসতে হলে কি করতে হবে? তওবার তিনটি শর্ত রয়েছে। কেউ আছে আল্লাহর বান্দা আমাদের এই সামনে যে হাজারের বেশি লোক আছে, কেউ বলতে পারবে তওবার শর্ত কয়টি এবং কি কি? হ্যাঁ, আছে কেউ? তার মানে মাশাআল্লাহ, আপনার সব ফেরেশতা চরিত্রের মানুষ, ভুল হয় না। আর সুতরাং তওবা করা লাগেও না। সুতরাং তওবা যখন লাগেও না, দরকার হয় না তওবার, তাহলে তওবার শর্ত জানারও দরকার হয় না, তাই না? কথা ঠিক না? হ্যাঁ, আমাদের ইসলামিক সেন্টারে যে নিয়মিত যেসব ছাত্রগুলি আসে, ওগুলো গেল কোথায়? হ্যাঁ, ওরা বলবে তওবার শর্ত কয়টি? দাঁড়িয়ে 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 বলতে হবে। তিনটি। শোনেন ভালো করে, কান খুলে। এতগুলি মানুষ তওবার শর্ত জানেন না, অথচ ডেইলি গুনাহ করছেন। কখনো নামাজ ছাড়ার গুনাহ, কখনো আপনার নামাজের টাইম পার করে দেওয়ার গুনাহ, দিলেন সূর্য উঠিয়ে ফজর পড়ছেন, সূর্য ওঠার পরে কাবিরা গুনাহ। আর কখনো মিথ্যা কথা বলার গুনাহ, কখনো মানুষের বদনাম করার গুনাহ, আর কখনো মানুষের হক নষ্ট করার গুনাহ, কখনো বাপ মায়ের হক নষ্ট করার গুনাহ, কখনো স্ত্রীর উপরে জুলম অত্যাচার করার গুনাহ, ইত্যাদি ইত্যাদি গুনাহ আর শেষ নাই। কখনো আপনি নোংরা ছবি দেখার গুনাহ। তো তওবা করতে হবে না? সব ফেরেশতা মাশাআল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সব আত্মীয় স্বজন সব। জি, হ্যাঁ, কি করতে হবে? দ্রুত তওবা, অনুতপ্ত হয়। হ্যাঁ, অনুতপ্ত মানে লজ্জিত হইতে হবে যে আমি একজন মুসলিম, আর আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি সত্যি লজ্জিত। যে হ্যাঁ হ্যাঁ না, ঠিকভাবে হয় না। প্রথম হচ্ছে গুনাহটাকে স্টপ, বন্ধ করা, এটা আগে বলতে হবে। অনুতপ্ত কখন হবে? আগে বন্ধ করতে, গুনাহটাকে কি করতে হবে? স্টপ। এই নয় যে একদিন এইরকম কাজ হয়ে গেছে আবার হইতে আছে, দ্বিতীয় আর একদিন করে নিল, এক সপ্তাহ পরে আর একবার এই কাজ করে নিল। একদিন নামাজ ছাড়লো, আর একদিন নামাজ ছাড়ছে, আর একদিন মিথ্যা কথা বলে আবার মিথ্যা কথা বলতে আছে, একদিন গীবত করলো আবার গীবত করতে আছে, একদিন বাপ মাকে কষ্ট দিলেও স্ত্রী কষ্ট দিতে আবার মারতে আছে, স্ত্রীকে কষ্ট দিতে আছে। না না না, তাহলে তওবা করেনি। গুনাহ কি করতে হবে? স্টপ, বন্ধ করতে হবে, থেমে যেতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে যে অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে অন্তর থেকে, যে আমি প্রতিজ্ঞা করছি, দৃঢ় সংকল্পবদ্ধ, যে আমার দ্বারা আর আগামী জীবনে কখনোই গুনাহ হবে না, জীবনে এই কাজ হবে না।